আকস্মিক মৃত্যু কাটিয়েছে। কিন্তু রায় শুনে এখনো খুশি না আসিয়ার মা। মাগুরা সেই আসিয়া হত্যার রায় হয়েছে। মার নাকি বিচার পছন্দ হয় নাই। তার মার নাকি 4 জনেরই ফাঁসি দিলে হয়তো তার মনের মতো হতো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। বিশেষ করে আসিয়াকে যারা ভালোবাসেন এবং আসিয়াকে যারা এতদিন পর্যন্ত মনে রাখছেন, আর সেই আসিয়ার মা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে এমন কিছু তথ্য দিছে, এমন কিছু কথা বলেছে, আপনারা শুনলে এবং জানলে অবাক হয়ে যাবেন। তাই অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনারা দেখেন, কারণ বিশেষ বিশেষ তথ্য আজকের এই ভিডিওতে। প্রধান আসামি ছিল হিটু শেখ, অর্থাৎ সেই আসিয়ার বোনের শ্বশুর। সেই আসিয়া বোনের শ্বশুর প্রধান আসামি ছিল 1 নম্বর আসামি। 2 নম্বর আসামি ছিল তার বড় ছেলে, অর্থাৎ সে আসিয়ার বোন জামাই। আসিয়ার মার মুখ থেকে যে কথা আসতেছে, তিনি বলতে চাচ্ছে আসিয়ার হত্যার আরো 3 জন আসামি কি করে বাইরে তারা বেকাকুল খালাস পাওয়া যায়, মাননীয় আদালত তাদেরকে খালাস কিভাবে দেয়? তারা তো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে। জড়িত শুধু একা হিটু শেখ ছিল না, তার আপন 2 ছেলে ছিল এবং তার স্ত্রী ছিল। 4 জন মিলেই একসঙ্গে জড়িত ছিল। তাই সেই আসামিরা যদি এখন পর্যন্ত ছাড়া পেয়ে যায়, তখন আমার অবস্থা কি হবে? আমি তো এখন ভয়ের মধ্যে আছি। প্রিয় দর্শক শ্রোতা, আমার প্রিয় কলিজার ভাইয়েরা, আপনাদের মতামত অবশ্যই মূল্যবান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই যাবেন যে আসিয়ার আম্মা যে কথাগুলো বলতেছে আসলে আদৌ কতটা সত্য। আদালতের কথা অমান্য করার মতো মানুষ এই বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। প্রিয় দর্শক, সেই বিজ্ঞ আদালত বুঝে শুনে যে মামলার রায় ঘোষণা দিয়েছে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সেই আসিয়া হত্যার সেই প্রধান আসামির, তার কিন্তু গত কয়েকদিনের মধ্যে হয়তোবা সে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। ঠিক সেই মুহূর্তে আসিয়ার আম্মা যে ভয়ানক বক্তব্য দিল, সে মেনে নিতে পারতেছে না যে আরো 3 জন আসামি বাইরে ঘোরাফেরা করতেছে। যদিও তার মহিলাকে, অর্থাৎ হিটু শেখের যে স্ত্রী ছিল, তাকে বেকাহুল খালাস যদিও বা দেয়, কিন্তু তার 2 ছেলেকে খালাস দিতে সে রাজি না, কারণ এখন তার জীবন নাকি সংকটের মুখে রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক, আপনি করে দেবেন বন্ধুদের মাঝে। দর্শক শ্রোতা, আরো কয়েকটি কথাই না বললেই নয়। এই হিটু শেখ বিগত দিনে যে কর্মকাণ্ডগুলো করেছে, সবাই বলতেছে তারই একটি প্রাপ্য সে পেয়েছে। তার সাজা তার ভোগ করতে হবে। অন্যায় করলে, অপরাধ করলে অবশ্যই এই সাজা এই পৃথিবীতেই আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে দিয়ে। আসিয়ার বাড়িতে রয়েছি। আসিয়ার মায়ের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম। আমরা একটু এই সরাসরি সম্প্রচারে একটু সংযুক্ত করতে চাই। আমরা আসলে আনুষ্ঠানিকভাবে তার কাছ থেকে জানতে চাই যে এই যে আজকে যে রায় হলো, এবং আপনি বারবার আপত্তির কথা জানাচ্ছেন